জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম থেকে প্রার্থী হয়েছিলেন বিএনপির আসলাম চৌধুরী। তো আসলাম চৌধুরীর প্রার্থিতা নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলছিল। সবশেষ আপিল বিভাগ রায় দিয়েছে যে তার প্রার্থিতা বাতিল। এখন এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন করেছেন আমাদের প্রতিবেদক মোহাম্মদ আলামিন। আলামিন, এই যে তার প্রার্থিতা বাতিল ঘোষণা করলো আপিল বিভাগ দীর্ঘ একটা আইনি লড়াইয়ের পর, এখন আসলে কি হবে সামনে? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয় 12ই ফেব্রুয়ারি। ঠিক তার এক সপ্তাহ আগে আসলাম চৌধুরীর বিষয়ে অভিযোগ করে বিরোধী দলীয় প্রার্থী যে তিনি ঋণ খেলাপি। তো এই অভিযোগের প্রেক্ষিতে আসলে প্রথমে আদালতে উনি একটা রিট করেন। তো ওই রিটে আসলে আসলাম চৌধুরীর পক্ষেই মানে নির্বাচন করতে পারবে এই ধরনের একটা রায় আসে। পরবর্তীতে উনি আবার আপিল বিভাগে যে একটা এটা আপিল বিভাগে যায়। তো আপিল বিভাগ নির্বাচনের কিছুদিন আগে যে জানায় যে তার নির্বাচন করতে বাধা নেই, তবে তার নির্বাচনের ফলাফল যাতে প্রকাশ না করা হয়। নির্বাচনের পরবর্তীতে এই বিষয় নিয়ে আসলে আদালতে শুনানি অনুষ্ঠিত হবে। তো এর মধ্যে দীর্ঘদিন কেটে যায়। আপনি জানেন যে নির্বাচনের প্রায় 4 মাস পেরিয়ে গেছে। এতদিন পর আজকে রায় হলো যে ওনার প্রার্থিতা বাতিল হচ্ছে। তো এখন এই বিষয়ে আসলে দেখার বিষয় যে আদালতের কি নির্দেশনা আসে। এখনো আদালতের রায় এসেছে, বাট এই আসনে আসলে কি হবে বা কি করতে হবে এই ধরনের এই আসনে এখন কি পরিস্থিতি চলছে আলামিন? এই আসনে আসলে এখন কেউ অভিভাবক নাই। আমরা এর আগে একটি স্টোরি করেছি এটা নিয়ে যে আসলে নির্বাচন হয়ে যাচ্ছে। শুধুমাত্র এই আসনই না, আরো একটা আসন চট্টগ্রামের আছে, উনিও ঋণ খেলাপির দায়ে অভিযুক্ত। তো এখন নির্বাচন কমিশনের কাছে আমি জানতে চেয়েছিলাম যে আসলে এই আসনে এখন কি হবে। ওনারা যেটা বলছে যে রায় এসেছে ঠিক আছে, কিন্তু আদালত একটা নির্দেশনা দেবে যে এই আসনে আসলে পুনরায় নির্বাচন হবে নাকি নিকটতম প্রতিদ্বন্দ্বী যিনি ছিলেন তাকে আসলে নির্বাচিত ঘোষণা করা হবে। তো ওনাদের রায়ের কপিটা পাওয়ার পরে, নির্দেশনা পাওয়ার পরেই ডিসিশনটা নির্বাচন কমিশন নিবে। আচ্ছা। এমনি এই যেটা আসলাম চৌধুরীর ক্ষেত্রে দেখা গেল, সেটা হচ্ছে যে ধরেন এই নির্বাচনটা হতে তো আরো দেরি আছে। তো ততদিনে ওই এলাকাবাসী তাদের পক্ষ থেকে তো আসলে সংসদে কোনো রিপ্রেজেন্টেটিভ থাকছে না। হ্যাঁ, আসলেই সেটা থাকছে না। এটা আমাদের যে আইনি দীর্ঘসূত্রিতা, এটাই একটা বড় সমস্যা। কারণ 4 মাস ধরে নির্বাচনী ট্রাইব্যুনালে সাধারণত এই যাতে দ্রুত হয় এই জন্য এই মামলাগুলা করা হয়। তো সেই ক্ষেত্রে তারপরেও আমরা নির্ধারিত খুব বেশি সময় লেগে যাচ্ছে আর কি 4 মাস রায় আসতে। এখানে আমার কাছে একটা ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে ধরেন প্রথমে যে রিটটা করা হলো সেটা তো হাইকোর্ট ডিভিশনে। তো হাইকোর্ট ডিভিশনে থেকে আপিল বিভাগে গেল। আপিল বিভাগে কারা আপিল করলো? ওই জামাত ইসলামের পক্ষ থেকেই করা হলো নাকি আসলাম চৌধুরীর পক্ষ থেকে করা হয়েছিল? না, আপিল তো আসলাম চৌধুরীর পক্ষে হাইকোর্ট বিভাগে যেহেতু রায় দিয়েছিল, সেক্ষেত্রে আপিল করলে তো আসলে জামাতের প্রার্থী যিনি ওনাকেই করতে হবে এবং উনি করেছিলেন আপিল বিভাগে, এবং সেটার রায় আজকে ঘোষণা হলো। তার দাঁড়াচ্ছে যে আসলে এই আসনে পরবর্তীতে কি হবে সেটা এখন পর্যন্ত অনিশ্চয়তার মধ্যে পড়েছে। হ্যাঁ, এখন আসলে দেখার বিষয় আদালত কি নির্দেশনা দেয়, সেটার উপরে নির্ভর করছে আসলে কি হবে। ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ।